জীবনে এমন সময় কি আপনার এসেছে যখন মনে হয়েছে চারপাশে পৃথিবী আপনাকে বুঝতে পারছে না? যখন আপনাকে নিয়ে কেউ মজা করেছে, অবহেলা করেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। কিন্তু মনে রাখবেন, এই সময়টা স্থায়ী নয়। আজকের এই বার্তাটি শুধু আপনার জন্য, আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। যারা আজ তোমাকে নিয়ে মজা করে, মনে রেখো, একদিন সে একই মানুষ তোমার সাফল্যের গল্প শুনতে লাইনে দাঁড়াবে। তাই আজকের কষ্টকে ছোট ভেবো না। যারা আজ তোমাকে অবহেলা করছে, তাদের পিছনে সময় নষ্ট করো না। একদিন তোমার সাফল্যই তাদের উত্তর দেবে। যারা তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করছে, তারা একদিন নীরব হয়ে যাবে যখন তোমার সাফল্য দেখবে। অন্যরা তোমাকে ছোট করলে মন খারাপ করো না, কারণ এটা তোমার উন্নতির ইঙ্গিত দেয়। মানুষের কথায় নয়, নিজের কাজের উপর বিশ্বাস রাখো। কাজই তোমার আসল পরিচয় তৈরি করবে। অন্যরা কি ভাবছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবো। তোমার আসল শক্তি তোমার ভেতরেই আছে। নিজের জন্য লড়াই করতে শেখো, কারণ সবসময় তোমার পাশে কেউ না কেউ থাকবে না। তোমার শক্তি তুমি নিজেই। তুমি নিজেকে যতটা বিশ্বাস করবে, ততটাই দূরে এগোতে পারবে। নিজের প্রতি বিশ্বাস হারানো মানে হার মেনে নেওয়া। জীবনে যত কষ্টই আসুক, নিজের আত্মবিশ্বাস হারিও না। যে মানুষ নিজেকে সম্মান দিতে জানে, সেই আসল সুখী মানুষ। নিজের মূল্য নিজের কাছেই বাড়াও। নিজের সুখের দায়িত্ব নিজেই নাও, অন্যদের হাতে দিও না। সাফল্যের রাস্তা কখনো সহজ হয় না। এই পথে চলতে গেলে আসবে কষ্ট, আসবে বাধা। কিন্তু মনে রেখো, আজ যে কষ্ট তুমি সহ্য করছো, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ধৈর্য ধরো। আজকের যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, কাল সেটা তোমার সাফল্যের আনন্দকে আরও মিষ্টি করে দেবে। কঠিন সময়ে চিরকাল থাকে না, কিন্তু কঠিন মানুষ চিরকাল টিকে থাকে। নিজেকে কঠিন করে গড়ে তোলো। যে মানুষ ধৈর্য হারায় না, সে একদিন সবচেয়ে বড় সাফল্য পায়। ধৈর্যই হলো আসল শক্তি। সময়ের সাথে সাথে তোমার পরিস্থিতি বদলাবে। কষ্টের দিন চিরকাল থাকে না, তাই ধৈর্য আর চেষ্টা চালিয়ে যাও। শুধু স্বপ্ন দেখলে চলবে না, স্বপ্নকে সত্যি করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ পৃথিবী তোমার কথা শুনবে না, তোমার কাজ দেখবে। স্বপ্ন দেখে নয়, স্বপ্ন পূরণের জন্য কাজ করে দেখাও। পৃথিবী শুধু কাজের ফল দেখে। যে মানুষ চুপচাপ কাজ করে, তার সাফল্য সবচেয়ে বড় আওয়াজ তোলে। তোমার মধ্যে যদি ক্ষুধা বা আগ্রহ না থাকে, সাফল্য আসবে না। ভেতরের আগুন জ্বালিয়ে রাখো। আজকের কঠোর পরিশ্রম আগামী দিনের সাফল্যের দরজা খুলে দেবে। সময়ের কাজ সময় মতো করো। দেরি করলে অনেক সুযোগ হারিয়ে যাবে, যেগুলো আর ফিরে আসবে না। কখনো যদি হোঁচট খাও, যদি মনে হয় হেরে গেছো, তাহলে ভয় পেও না। কারণ ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুনভাবে শুরু করার সুযোগ। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে। জীবনে ভুল হবেই, কিন্তু ভুল করলেই নিজেকে দোষারোপ করো না। প্রতিটি ভুলই শেখার আরেকটি সুযোগ। তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়াতে শেখো। প্রতিটি দাঁড়িয়ে ওঠা তোমাকে সাফল্যের আরও কাছে নিয়ে যায়। সবার শেষে মনে রেখো, তোমার জীবনটা একান্তই তোমার। তোমার লক্ষ্য তোমারই। নিজের স্বপ্নকে ছোট করো না। যত বড় স্বপ্ন, তত বড় চেষ্টা করো। স্বপ্ন ছোট হলে তুমি নিজেকেও ছোট করে ফেলবে। সবার মতের পেছনে ছুটতে যেও না। এতে তুমি নিজের লক্ষ্য হারিয়ে ফেলবে এবং পরে আফসোস করবে। অন্যের মতের জন্য নিজের স্বপ্নকে ছাড়ো না। নিজের স্বপ্নের জন্য লড়াই করো। নিজের সাথে প্রতিযোগিতা করো, অন্যদের সাথে নয়। তুমি যতটা গতকাল ছিলে, আজ তার চেয়ে ভালো হও। প্রতিদিন নিজের জন্য একটি ছোট লক্ষ্য ঠিক করো এবং তা পূর্ণ করো। এতে তুমি ধীরে ধীরে বড় স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাবে। তোমার সময় একদিন আসবেই, সেদিন যেন তুমি প্রস্তুত থাকো। তাই আজ থেকেই চেষ্টা শুরু করো। তোমার চেষ্টা একদিন অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে। মনে রেখো, সাফল্য শুধু ভাগ্যের ফল নয়, এটা তোমার পরিশ্রমের ফল। তাই ভাগ্যের ওপর বসে থেকো না, আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলুন। আপনার যাত্রা শুরু হোক আজ থেকেই। শুভকামনা।